পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিয়ের মাত্র 4 মাস 11 দিনের মাথায় এক তরুণীর সন্তান জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা। স্ত্রীর এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন স্বামী। বাড়ি হচ্ছে আমতলী থানা। তাই এই বিবাহটা করছি আমরা আর কি প্রস্তাবের মাধ্যমে, রাবের মাধ্যমে। আজকে আমার এই বিয়ের বয়স হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মাত্রায় আজকে নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু এই 11 দিনের মাথায় কিন্তু আমি ওই বউকে অনেকবারে হাত দিয়ে জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু দাঁড়াতে চায় না মানে। তারপরে তার ফ্যামিলির কাছে আমি কইছি এগুলো, তারা কোনো কিছু জানায় না। না জানার পরে আজকে এই আমার নিয়ে তারা গলাচিপা আসছে, আসার পরে এই নর্মাল ডেলিভারি করে। তাই আপনাদের কাছে একটাই আমার দাবি, এটা যদি বিচার সুষ্ঠু বিচার পাই। জানা গেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের এক তরুণী তার নানা বাড়িতে গিয়ে পার্শ্ববর্তী এলাকার ইব্রাহিম নামের এক যুবকের সঙ্গে পরিচিত হন। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে বিষয়টি অভিযুক্ত যুবককে জানানো হলেও তিনি বিয়ে করতে রাজি হননি ওই তরুণীকে। পরে ওই তরুণীর পরিবার বিষয়টি গোপন রেখে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কবির নামের এক যুবকের সঙ্গে 3 লাখ টাকা কাবিনে ওই অন্তঃসত্ত্বা মেয়েটিকে বিবাহ দেন। না 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ এদু জানি বাবা। হ্যাঁ হ্যাঁ জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বাজান, এখন কি চাম এটা যেটা সংসার ধনা সেইটাই চাই বাবা। আর এই ছেলে ওই মেয়েদের জিগি দেন কোন ছেলে, এই ছেলের সাথে এই ছেলে তার নেবে না। ফ্যামিলি, কারণ ওর যেহেতু ওর বাচ্চা আমার পেটে আছে বা ওইছে, আমি ওকে ওরই তো চাই। কিন্তু ওই চাই কি না এটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে বিয়ের পরও কি যোগাযোগ হয়েছে আপনার সাথে? হ্যাঁ হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? লাস্ট আমি যেদিন আমার উড়াই নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়াই নিছে আজকে থেকে কতদিন? 11 দিন হইবে, 11-12 দিন হইবে। কিভাবে তার সাথে প্রেমটা হয়েছে? সে একদিন আমাগো নানা বাড়ি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে, পরে আমি হারে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে। সে কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না, এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইবে। কিন্তু আমার ফ্যামিলির দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তারে বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই করো। বিয়ের প্রায় 4 মাস পর স্বামী স্ত্রীর মধ্যে দেখা সাক্ষাৎ না থাকলেও 11 দিন আগে স্ত্রীকে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় কবির। কিন্তু এ সময় স্ত্রী স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেন এবং বাসুর রাতেও স্বামীকে কাছে আসতে দেননি ওই তরুণী। এক পর্যায়ে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার দেখতে পান 10 মাসের গর্ভবতী ওই তরুণী। বিয়ের প্রায় 4 মাস ও তুলে নেওয়ার 11 দিনের মাথায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই তরুণী। মোহাম্মদ আবু রায়হান, ডেস্ক রিপোর্ট, দৈনিক সংবাদ, পটুয়াখালী।